আসসালামু আলাইকুম। গরম চানাচুরের নাম শুনলেই অনেকে বলে, "ধুর, এটা তো মজা হয় না, তিতা লাগে।" সত্যি বলতে আমিও গরম চা তেমন পছন্দ করি না। কিন্তু এই হচ্ছে এটা বানানোর পর আমি নিজে অবাক হয়ে গেছি। এত মজা হয়েছে বিশ্বাসই হচ্ছিল না এটা আমি বানিয়েছি। কিভাবে বানালাম পুরোটা দেখাচ্ছি। তা চলুন শুরু করা যাক। এই জায়গায় আমি একটা হাঁড়ির কড়াইয়ের ভিতরে নিয়ে নিব ২ থেকে ৩ টেবিল চামচের মধ্যে সরিষার তেল। আর আচারের জন্য কিন্তু অবশ্যই সরষের তেলটা নেওয়ার চেষ্টা করবেন। আচার মানেই সরষের তেল। যাই হোক, তারপর এই জায়গায় ২ টা শুকনো মরিচ দেন, কিছুটা পরিমাণের সরিষা দিয়ে দিব। দেন সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। দেন নিচে দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে কয়েকটা রসুন কোয়া কুচি করে নিয়েছি, ওইগুলো আমি এখানে দিয়ে ভেজে নেব। তারপরে এই জায়গায় দিয়ে দিব আমি কালো করমচা, মানে পেকে গেছে যেগুলো ওইগুলো। এখানে কিন্তু যদি কাঁচা করমচা আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই রেসিপিটাও দিব। এই জায়গায় কিন্তু আমি ১ পার মতো করমচা নিয়েছি। দেন এই সুন্দর করে এটা ভেজে নিব। এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা হবে না। এটা পানি ছাড়াই পুরোটা প্রসেস তৈরি করা হবে। আপনারা পুরোটাই স্কিপ না করে পুরোটা দেখবেন। দেন এই জায়গায় আমি ২ থেকে ৩ টেবিল চামচের মতো চিনি নিয়েছি গরম চায়ের ভিতরে দেওয়ার জন্য। আর গরম চায়ের জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। কারণ গরম চা যেহেতু একটু টক টাইপের, এর জন্য চিনিটা যত বেশি দিবেন তত বেশি মজা হবে। দেন আমি আমার ভালো করে মিক্সড করে নেব। তারপরে এই জায়গা দিয়ে দিব খানিকটু পরিমাণের লবণ। মানে স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিব। দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু চিনির যে পানিটা আছে ওটা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। দেন আমি আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপরে এই জায়গায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অলরেডি কিন্তু এই যে পানি হয়ে গেছে, যে এই চিনিটা আমি এখানে ইউজ করেছিলাম। দেন ঢাকনা দিয়ে রেখে দিব ৩ মিনিটের মতো। তারপর হচ্ছে করে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চিনি থেকে পানি বের হয়ে গেছে। চিনিটা কিন্তু গলে এরকম পানি হয়ে গেছে। পানিটা কিন্তু ভুলও বেশি বাড়ানো যাবে না। পানিটা যদি বেশি দেন তাহলে দেখা যাবে পানি হওয়ার আগে পানি কিন্তু শুকিয়ে যাবে। তাই চুলা গাছটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। না, আমি আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এটা কিছুক্ষণ পর কিন্তু নাড়াচাড়া করতে হবে। নয়তো কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। দেন আমি আবারও কিছুক্ষণ পরে উল্টে করলাম, দেখতে পাচ্ছেন পানি কিন্তু আগের থেকে বেড়ে ডাবল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন করমচা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটা সিদ্ধ করতে হবে। করমচাটা সিদ্ধ হলে কিন্তু আমি চামচের সাহায্যে এরকম চাপ দিয়ে করমচাটা ফাটিয়ে নেব। আর অবশ্যই কিন্তু করমচাটা ফাটানো দরকার। আপনারা যদি অন্য কিছুর সাহায্যে করমচাটা ফাটিয়ে নিতে চান তাহলে তাও পারবেন। আমি কিন্তু চামচের সাহায্যে সবগুলো করমচা ফাটিয়ে নেব। আমি কিন্তু পুরোটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ফাটাচ্ছি। আর আমি কিন্তু চামচের সাহায্যে করেছি, আপনারা যেকোনো কিছু দিয়ে করতে পারেন। করমচাটা ফাটানো দেখা যায় কি, আচারের ভিতর যে গরম যেটা আম থাকে ওইটা মুখে নিলে মনে হবে এটা আচার না। এটা মানে একটা অন্যরকম লাগে, কোনো স্বাদ আসে না, ব্যালেন্স ঠিক থাকে না। এজন্য করমচা কিন্তু ফাটানোটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি খুব সবগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি। আর পানিটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে। আর কিন্তু এই যে কোনো কিছু প্রয়োজন হবে না। তারপরে এটা আমি খুব সুন্দর করে ভাজতে থাকবো যতক্ষণ না এটা সুন্দর একটা স্মেল আসে। করমচার নিজের একটা কিন্তু স্মেল আছে। দেন আমি আবার সুন্দর করে ভাজা করতে থাকবো। অলরেডি কিন্তু আমার করমচা কিন্তু হয়ে গেছে। এখন এই জায়গায় আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমি এখানে ১ চামচ আর ১/২ চামচ পাঁচফোড়ন এখানে ইউজ করেছি। দেন এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে কিন্তু সাথে কিছুক্ষণ নেড়ে-চেড়ে নামিয়ে ফেলা যাবে না। কারণ তাড়াতাড়ি করে নামিয়ে ফেললে দেখা যাবে কি একটা কাঁচা স্মেল আসতেছে। গয় পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে রান্না করতে হবে। এছাড়া কিন্তু আমি ২ থেকে ২ টেবিল চামচের মতো এখানে চিনি ইউজ করেছি। এই চিনিটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছিলাম। তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা কিন্তু ২ টেবিল চামচের মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আমি কিন্তু দেখতে পাচ্ছেন চিনিকে দিয়েছি, এখানে বোঝাই যাচ্ছে না। চিনিটা কিন্তু আচারের সাথে মিক্সড হয়ে গেছে। আর লাস্টে চিনি দিলে চিনিটা গলে আচারের সাথে মিশে যায়। যার কারণে কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটা অন্যরকম মিষ্টি আসে। যার কারণে এখানে লাস্টে আমি চিনিটা ইউজ করেছি। আপনারা যে যতটুকু চিনি খান আগে অতটুকু দিবেন আর লাস্টে ২ চামচের মতো চিনি দিলে হয়ে যাবে। চিনি দেওয়ার পরে কিন্তু আবার পানি ছাড়বে না, এটা কিন্তু আচারের সাথে মিক্সড হয়ে যাবে। বুঝাই যাবে না যে আপনি চিনি দিয়েছেন। দেন আমি আবারও খুব সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব। খুব সুন্দর করে ভাজা করে নেব। তারপরে দেখতে পাচ্ছি আচারের রংটা কতটা পরিমাণে সুন্দর আসছে।
এমনি তো করমচা কালার এমনিও অনেক সুন্দর লাল একটা কালার। ওইটার এরকম করে আচার বানালে তো ওই কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায়। দেন এই জায়গায় আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। ওই হাঁড়ির ভিতরে আমি এই আচারটা সুন্দর করে সার্ভড করব। দেখুন সেই আচার যেটা নিয়ে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম। আপনারা একবার ট্রাই করে দেখুন, করমচা পছন্দ না হলে রেসিপিটা আপনার ধারণা বদলে দিতে পারে। বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, এতে আমি বুঝি এই ধরনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে এমন আরও রেসিপি নিয়ে আসি, তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাদের করমচা পছন্দ না তাদের ভিডিওটি শেয়ার করুন, হয়তো এটা দেখে তাদের ধারণা বদলে যাবে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের রেসিপিতে।